পোস্টিং বিতর্কে হাইকোর্টে দ্বারস্থ দেবাশিস হালদার, আসফাকুল্লাহ নাইয়া। ডাক্তারদের মামলা নিয়ে 5ই জুন শুনানির সম্ভাবনা। তার আগে স্বাস্থ্য ভবনের দেওয়া পোস্টিং অনুযায়ী কাজে যোগ দিচ্ছেন 2 চিকিৎসক। যদিও রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে নতুন পোস্টিংয়ে যোগ দিচ্ছেন না আরেক জুনিয়র ডক্টর অনিকেত মাহাতো। ডাক্তারদের পোস্টিং বিতর্কে জল গড়ালো কলকাতা হাইকোর্টে। স্বাস্থ্য ভবনে দেওয়া পোস্টিং এর নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার হাইকোর্টে দ্বারস্থ হলেন দেবাশিস হালদার এবং আসফাকুল্লাহ নাইয়া। তাদের অভিযোগ, নিয়ম মেনে কাউন্সিলিং এর পরেও পছন্দের জায়গায় পোস্টিং দেওয়া হয়নি, যার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই 2 সদস্য। আরজিকর ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে প্রথম সারিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের মুখ হিসেবে যারা উঠে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ নাইয়া। সম্প্রতি তাদের পোস্টিং ঘিরেই বিতর্ক দানা বাঁধে। এরপরই রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন দেবাশিস ও আসফাকুল্লাহ। তাদের আবেদন গ্রহণ করেছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আমরা আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করার যুদ্ধ। আমাদের যে যুদ্ধ, এই অন্যায়ভাবে যে স্বাস্থ্য ভবন থেকে যে ধরনের দুর্নীতি, যে ধরনের ভুলভাল আপনার আদেশনামা আসছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের যুদ্ধ। চিকিৎসকদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত স্বাস্থ্য ভবনে দেওয়া পোস্টিং অনুযায়ী কাজে যোগ দেবেন দেবাশিস ও আসফাকুল্লাহ। তবে নতুন পোস্টিংয়ে যোগ দিচ্ছেন না আরও এক জুনিয়র চিকিৎসক অনিকেত। যে স্বচ্ছতার দাবিতে আমাদের অভয়ার আন্দোলন ছিল, সেই স্বচ্ছতার জায়গাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, সেই অনৈতিকতাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, নৈতিকতায় ফিরিয়ে আনা, সেট কালচারের বিরুদ্ধে নতুন সমাজ, নতুন স্বাস্থ্য ব্যবস্থার যে জায়গা, এই অনিয়মকে কখনোই মেনে নিতে পারি না। সেই জায়গা থেকে আমার যে পোস্টিং, সেই পোস্টিংয়ে আমি জয়েন করছি না। আগামী 5ই জুন হাইকোর্টে চিকিৎসকদের পোস্টিং সংক্রান্ত মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা। অনবংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।